হে কিউরিস, হোলি কেমন কাটলো তোমাদের? মাস্ট, তাই না? কিন্তু আমার কেমন কেটেছে তোমরা তো সব কেউ জানো না। আই নো কারো জানার ইন্টারেস্টও নেই, কিন্তু আমি তো আদেশ সে মজবুর না, ব্লগ তো আমি দেবই। সো এবার হোলি হয়েছে অন্যবার থেকে একটু আলাদা, কেননা এবার আমরা ফ্যান্সিতে যাইনি। আর ফ্যান্সিতে না গিয়ে আমরা কোথায় কোথায় গিয়েছি চলো দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে বলে দিই আমরা কে কে গেছিলাম। অভি, আমি, পায়েল তো আছি, সাথে ছিল আমাদের আরো 2-3 জন বন্ধু বান্ধব, সাথে ছিল আমাদের শেষ দি আর জিজু। ইয়েস ফ্রেন্ডস, ওরা ফার্স্ট টাইম আমাদেরকে জয়েন করেছে। তো বাড়ি থেকে বেরোয় আমরা সবার প্রথম আসলাম ফেরিঘাটে। এখান থেকে আমরা ফেরি নিয়ে যাব হলো দোল গোবিন্দ। ইয়েস ফ্রেন্ডস, আমার অনেক বছরের ইচ্ছে দোল গোবিন্দ যাওয়ার। আমি এমনি টাইমে যাওয়ার সময় পাই না, নাকি ভগবানের ডাকে না, কি কিছুই বুঝতে পারি না। বাট এইবার আমি ভেবে রেখেছি যে এবার আমরা দোল গোবিন্দ যাবোই। আর স্টিমারে উঠেই দেখো আমাদের এখানে হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। আমরা পাগলামি করছে, মানে এতক্ষণ টাইম কি করব, একদম উপরে চলে গেলাম ছাদ, তারপরে আমরা খেললাম হোলি। খেলে আমরা দোল গোবিন্দ পৌঁছে গেলাম। আর পৌঁছে দেখলাম কি একটা ভিড় ফ্রেন্ডস, একটুকু ভিতরে ঢুকে মানে সাধ্য নেই, ভিতরে ঢুকে আমরা দর্শন করতে পারলাম না এতটা ভিড়ের মধ্যে। এরপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে বের হয়ে আসলাম। যেখান থেকে খেলাম, খাওয়াটা একদমই টেস্ট ছিল না। গাড়ি নিতে এসে দেখি আসার চোখে কি যেন একটা ঢুকেছিল, বাট অভি এটা বের করে দিয়েছে। এরপর আমরা আবার রওনা দিলাম। আর এইবার আমরা ডিসাইড করেছি ফ্যান্সিতে যাব, কিন্তু এখানে দেখো আবার ওদের মস্তি মজা শুরু হয়ে গেছে। সবাই কিন্তু এবার পায়েলকে ভরে ভরে রং দিয়েছে। তো আমরা নেমে খবর পেলাম যে ফ্যান্সিতে হোলি প্রোগ্রাম শেষ। ইয়েস ফ্রেন্ডস, ডিজে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো আমরা কি করবো, আমরা চলে আসলাম বর্দির বাড়িতে। কেন, বর্দি আমাদের সাথে যাওয়ার কথা ছিল, বাট কোনো একটা কারণে বর্দি যেতে পারিনি। তার জন্য আমরা ভাবলাম যে ও যেতে পারিনি তো কি হয়েছে, আমরা তো বর্দির কাছে যেতে পারি। তাই সেইখানে গিয়ে আমরা আরেক চোট হোলি খেললাম। আর এখানে দেখো একজনের পর একজন মানুষ এসে যাচ্ছিল আর রং দিয়ে যাচ্ছিল। খুব মজা হয়েছে ফ্রেন্ডস। আমরা ফ্যান্সিতে যে যাইনি তার জন্য আমি একটুকু রিগ্রেট করছি না, কেননা অনেকই ভালো লাগছে এখানে। এবার নতুনত্ব কিছু করলাম বলে তো প্রত্যেক বছর একঘেয়ে ফ্যান্সিতে গিয়ে ডিজেতে ডান্স, তারপরে অল্প ঘোরাফেরা করে বাড়িতে। বাট এইবার কিছু একটা আলাদা হয়েছে, কিছু একটা আলাদা করলাম। জিজুকে ডেকে আসলাম, পরিষ্কার পুরো ফ্রেশ হয়ে বসেছিল, কিন্তু আমরা এসে পুরো ভূত বানিয়ে দিলাম। আর এখানে দেখো সবাইকে কিন্তু ভূত ভূতই লাগছিল আমাদের, মানে কেউ এক সেকেন্ডের জন্য মুখ পরিষ্কার করবো ওকে ভরিয়ে দেওয়া হচ্ছিল, এরকম হলো অবস্থাটা। আর পায়েল কিন্তু পুরো মোলে মোলে দিয়েছে জিজুকে রং। অ্যাকচুয়ালি ও সব শালিদের মধ্যে সবচেয়ে ছোট, তার জন্য ও সবাইকে ঠিক রং লাগিয়েছে। আর সব জিজুগুলোও কিন্তু ওর থেকে খুব ভালোভাবে বদলা নিয়েছে। এনিওয়ে, দিদির বাড়িতে এসে কিন্তু খারাপ একটা কিছু লাগেনি, খুবই ভালো লাগছিল। আমি ভাবলাম যে খেলবে কি না, স্নান করে বসে আছে, এতটা টাইম হয়ে গেছে, বাট না, আমরা পুরোটা ভুল ছিলাম। দিদি কিন্তু খুব এনজয় করলো, সাথে জিজুও। মৃগছ এসেছিল মানে দিদির ছেলেটা, বাট ওকে বেশি রং লাগানি, কেননা ওর ফাইনাল এক্সাম চলছে। তার জন্য জাস্ট একটু তিলক লাগালাম আর গালে রং লাগালাম। এরপরে ভিতরে এসে বসলাম আমরা সবাই। সত্যি কথা বলতে এই রংগুলো নিয়ে আমার ভিতরে ঢোকার একদম ইচ্ছে ছিল না। প্লাস আমার ফ্রেন্ডসরাও বলছিল যে ভেতরে যাবো না, এইসব রং নিয়ে দিদি অনেকই কষ্ট হবে। বাট বড়দি জোর জবরদস্তি আমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে বসালো। এরপর আমাদের জন্য কিছু স্ন্যাক্স আনালো, স্ন্যাক্স খেলাম, সাথে বড়দির হাতে বিরিয়ানিও খেলাম, পনির বিরিয়ানি, যেটা খুবই টেস্টি হয়েছিল ফ্রেন্ডস। তো এটাই ছিল হোলির দিন আমাদের কাণ্ড কারখানা। কেমন হয়েছে কমেন্টে জানাবে ভাই।